প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ পঞ্চম সেমিস্টার ইতিহাস মেজর পেপার 1-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, সপ্তদশ শতকে ইউরোপের সংকটের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সপ্তদশ শতককে ইউরোপের ইতিহাসে এক গভীর সংকটের যুগ বলে অভিহিত করা হয়। ইতিহাসবিদ এরিক হবসবম এই সময়কে দ্য জেনারেল ক্রাইসিস অব দ্য 17th সেঞ্চুরি বলে আখ্যা দিয়েছেন। এখানে ইউরোপ জুড়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় অস্থিরতা একসঙ্গে বিস্তার লাভ করেছিল। এ যুগের বহুমুখী বৈশিষ্ট্য ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। বৈশিষ্ট্য: প্রথমত, 17 শতকের ইউরোপীয় সংকটের প্রধান বৈশিষ্ট্য ছিল ধারাবাহিক যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতা। বিশেষত 30 বছরের যুদ্ধ সমগ্র মধ্য ইউরোপকে বিপর্যস্ত করে তোলে। এই যুদ্ধের ফলে শুধু রাজনৈতিক মানচিত্রই পাল্টে যায়নি, বরং লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে এবং গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ে। যুদ্ধের শেষে ওয়েস্টফালিয়ার চুক্তি ইউরোপের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণা প্রতিষ্ঠা করে, কিন্তু তার আগে পর্যন্ত এক অবিরাম ধ্বংসযজ্ঞ চলেছিল। দ্বিতীয়ত, ইউরোপীয় সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অর্থনৈতিক মন্দা, বাণিজ্যিক অস্থিরতা। 16 শতকে যে বাণিজ্যিক বিপ্লব ইউরোপকে সমৃদ্ধির পথে নিয়ে গিয়েছিল, তার একটি স্থবিরতা দেখা দেয় 17 শতকে। কৃষিজ উৎপাদন জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপকভাবে কমে যায়। ফসলের ঘাটতির ফলে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায়, কিন্তু কৃষকের আয়ের কোনো বৃদ্ধি হয়নি। শহর ও গ্রামে দারিদ্র্য ছড়িয়ে পড়ে। তৃতীয়ত, সামাজিক অস্থিরতা ও জন অভ্যুত্থান এই শতকের এক বিশেষ বৈশিষ্ট্য। ফ্রান্সে কৃষক ও শহরে জনগণের বিদ্রোহ, নেপলসে মাসানিয়েলোর নেতৃত্বে গণ অভ্যুত্থান, ইংল্যান্ডে গৃহযুদ্ধ, এগুলি সবই দেখায় যে ইউরোপীয় সমাজ কাঠামো এক বিশাল রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছিল। সাধারণ জনগণ রাষ্ট্রের ওপর অতিরিক্ত করের চাপ ও খাদ্য সংকট মেনে নিতে পারেনি। এই সব বিদ্রোহ সামন্ত শক্তি ও রাজতন্ত্রকে চ্যালেঞ্জ জানায়। চতুর্থত, ধর্মীয় বিভাজন ও সংঘাত সংকটকে আরও জটিল করে তোলে। প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে বিরোধ 30 বছরের যুদ্ধকে উস্কে দিয়েছিল। একই সময়ে ইংল্যান্ডে পিউরিটান বিপ্লব রাজতন্ত্রের পতন ঘটিয়ে কমনওয়েলথ প্রতিষ্ঠা করে। ধর্মীয় বিভাজন রাজনৈতিক দ্বন্দ্বকে আরও গভীর করে তুলেছিল, ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলো নিজেদের ভেতরে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থ হয়েছিল। পঞ্চমত, জনসংখ্যাগত সংকটও এ যুগে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধারাবাহিক যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীর কারণে ইউরোপে জনসংখ্যা বৃদ্ধি থেমে যায়। জার্মানির জনসংখ্যা 30 বছরের যুদ্ধের ফলে প্রায় 1/3 কমে যায়। কৃষি উৎপাদন হ্রাস, দারিদ্র্য ও রোগ বৃদ্ধির সঙ্গে মিলিত হয়ে এই সংকট ইউরোপীয় সমাজকে দুর্বল করে ফেলে। ষষ্ঠত, রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ও পরম রাজতন্ত্রের উত্থান এই সংকটের আরেকটি বৈশিষ্ট্য। সংকটটি মোকাবিলার জন্য শাসকগণ প্রশাসনিক ও সামরিক যন্ত্রকে শক্তিশালী করতে বাধ্য হন। ফ্রান্সে লুই চতুর্দশের পরম রাজতন্ত্র, প্রাশিয়ার সামরিকীকরণ রাষ্ট্র ব্যবস্থা এবং রাশিয়ার জারের ক্ষমতার বৃদ্ধি এই প্রক্রিয়ার ফল। সংকট তাই কেবল ভাঙন সৃষ্টি করেনি, বরং আধুনিক রাষ্ট্রের গঠনের পথও প্রশস্ত করেছে। সপ্তমত, সাংস্কৃতিক ও বৌদ্ধিক ক্ষেত্রেও এই সংকটের প্রতিফলন দেখা যায়। একদিকে ধর্মীয় উগ্রতা ও জাতবিদ্যার বিচার চলছিল, অন্যদিকে বৈজ্ঞানিক বিপ্লব যুক্তিবাদী চিন্তার নতুন দিগন্ত উন্মোচিত করেছিল। অর্থাৎ একদিকে অন্ধকারাচ্ছন্ন ও ভয়ের আবহ, অন্যদিকে যুক্তিবাদী চিন্তার উত্থান। এই দ্বৈততা 17 শতকের ইউরোপীয় সংকটকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে। অষ্টমত, সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা ও বৈশ্বিক বাণিজ্যের সংঘর্ষও এই সংকটের অংশ। স্পেন ও পর্তুগালের সমুদ্র সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে ডাচ, ইংরেজ ও ফরাসিরা
নতুন ঔপনিবেশিক প্রতিযোগিতায় নামে। সমুদ্রপথে আধিপত্য ও বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ইউরোপের ভেতরের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটকে আরও তীব্র করে তোলে। নবমত ইউরোপীয় সংকট একরৈখিক বা সর্বত্র সমানভাবে ঘটেনি, বরং অঞ্চলভেদে এর বৈশিষ্ট্য ছিল ভিন্ন। পশ্চিম ইউরোপে অর্থনৈতিক স্থবিরতা ও কৃষিজ সংকট প্রকট ছিল। পূর্ব ইউরোপে দ্বিতীয় সার্ভডমের উত্থান ঘটে, আবার ভূমধ্যসাগরীয় অঞ্চলিক ভাঙন ও বিদ্রোহ প্রবল ছিল। ফলে সংকটকে বুঝতে হলে ইউরোপের বহুমাত্রিক আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনা করতে হয়। সপ্তদশ শতকের সংকট ছিল এক যুগান্তকারী সময়, যা পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতনকে ত্বরান্বিত করে এবং আধুনিক রাষ্ট্র ও পুঁজিবাদী ব্যবস্থার ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যদিও এর মধ্যে দিয়ে ইউরোপকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল।